আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ছবিকে গোল করে ক্রপ করা যায়। অনেকে কিন্তু এই বিষয়টা জানে না। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আপনি একটা ছবিকে গোল করে কিভাবে ক্রপ করবেন সেই বিষয়টা দেখিয়ে দিই। আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং অ্যাডোবি ফটোশপটা আমি ওপেন করে নিয়েছি। এইখানে যে কোনো একটা ছবি আমি ইম্পোর্ট দিয়ে নিব। এখানে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করব। তারপর আমার যেখানে যে ছবি আছে সেখান থেকে নিয়ে নিব। আপনার যেখানে ছবি আছে সেখান থেকে আপনি ছবিগুলো যে ছবিটা আপনি কাজ করতে চান সেটা আপনি নিয়ে নেবেন। সো ফ্রেন্ডস, আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি, এই ছবিটা ওপেন করে নিচ্ছি এবং এই ছবিটাকে আমরা যেটা করব গোল করে ক্রপ করব। এটার জন্য প্রথমে আমরা যেটা করব, এই জিনিসটা কিন্তু একদমই সিম্পল, কোনো কঠিন কোনো কাজ নয়। প্রথমে আমরা যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এইটা নিব। এইটা একটা সিলেকশন টুল, এইটা নিব আমরা কিন্তু এই রেক্টেঙ্গুলারও নিব না বা সিঙ্গেল রো বা সিঙ্গেল কলাম এগুলো নিব না। আমরা এই ইলিপ্টিক্যাল অর্থাৎ বৃত্তাকার যেটা আছে সেটা নিব। নিয়ে এইখানে একটা বৃত্ত আঁকবো এবং এই বৃত্তটা এমনভাবে আঁকবো যাতে যতটুকু আমার ক্রপ করা প্রয়োজন ততটুকু আমার সিলেকশন হয় এইভাবে। সেক্ষেত্রে বৃত্তটা যাতে প্রপোর্শনালি একই রকম থাকে, একদম অ্যাকুরেট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা করবেন শিফটে চেপে রেখে তারপর ক্লিক করে এভাবে টান দিবেন। আর যদি এমনিতে টান দেন তাহলে কি বৃত্ত এরকমও হতে পারে, এরকম ওভালও হতে পারে, এরকম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন শিফটে চেপে রেখে প্রথমে একটা ক্লিক করে টান দিয়ে আপনার বৃত্তটা এইভাবে এঁকে নেবেন। মনে করুন আমি বৃত্তটা এতটুকু বড় আমি রাখবো। এখন এই যে বৃত্তটা আঁকলাম, অন্য কোথাও ক্লিক করতে হবে না। আপনাকে যেটা করতে হবে, জাস্ট আপনার যে এরো বাটনগুলো আছে আপনার কিবোর্ডের, সেই এরো বাটন অথবা মাউসটা এই যে মাঝখানে এনে এভাবে টান দিলেও কিন্তু বৃত্তটা এভাবে নড়বে। অথবা আপনার এরো বাটনগুলো দিয়ে আপনি এদিক সেদিক করে এই বৃত্তটাকে একদম সেন্টারে সুন্দরভাবে নিয়ে আসবেন। এইভাবে নিয়ে দেখুন আমি এখন যেখানে রাখছি এটা কিন্তু একদম সুন্দরভাবে চতুর্দিকে অ্যাকুরেটলি আছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে অংশটা আছে, এই অংশটা বর্তমানে কি হিসেবে আছে, বর্তমানে আছে হচ্ছে ভিতরের দিকে সিলেকশন। এখন আমাদের যেটা করতে হবে, এই পরবর্তী ধাপটাই হচ্ছে এখানে লেয়ার প্যানেল আমাদের কি করতে হবে, এই যে লেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এই লেয়ারটাকে নর্মাল লেয়ারে রূপান্তরিত করতে হবে। এখানে ওকে দিলে কি হবে, এখানে দেখতে পাচ্ছেন মোড তো নর্মাল আছেই, এই কাজ করবেন। অথবা আপনি যেটা করবেন, এইখানে যে দেখতে পাচ্ছেন লক আছে, এই লকটাকে এখানে ক্লিক করে কি হলো, লকটা উঠিয়ে দিবেন, আনলক করে দিবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এখন এইখানে সিলেকশন আছে কিন্তু ভিতরের দিকে। এখন যদি আমি ব্যাকস্পেস বা ডিলিট দিই তাহলে কিন্তু এই ভিতরের অংশটা ডিলিট হয়ে গেছে। কিন্তু এখন আমাদের কি করতে হবে, এখানে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স অথবা কন্ট্রোল শিফট আইএ চাপ দিবেন, তাহলেও কিন্তু সিলেক্ট ইনভার্স অটোমেটিক হয়ে যাবে। এখন যেটা করবেন, এইটা সিলেক্ট ইনভার্স দেওয়ার পরে এখন তো বাইরের দিকে সিলেকশনটা হয়েছে, বাইরের দিকে। এখন আপনি যেটা করবেন ব্যাকস্পেস দিয়ে এটাকে ডিলিট করে দিবেন। অথবা আপনি যেটা করবেন, এইখানে এই যে দেখতে পাচ্ছেন মাস্ক আছে, মাস্ক অ্যাড করবেন, অ্যাড লেয়ার মাস্ক। এখন যদি মাস্ক অ্যাড করি তাহলে ভিতরের অংশটা কিন্তু কী হবে, মুছে যাবে। মাস্ক যখন অ্যাড করবেন তখন আপনি যেটা করবেন ভিতরের অংশটাকে সিলেকশনে রাখবেন, কন্ট্রোল শিফট আই দিবেন, তাহলে ভিতরের অংশটা সিলেকশনে আসলো। এখন আপনি যেটা করবেন এই মাস্ক অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন মাস্ক অ্যাড করার সাথে সাথে চতুর্দিকে সুন্দরভাবে কিন্তু কী হলো, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আর এই গোল করে কিন্তু এটা একটা ক্রপ করা হলো, মানে গোল ক্রপ হয়েছে। এখন বিষয় হচ্ছে একটা, এখানে কিন্তু আসলে টুইস্ট লুকিয়ে আছে কিন্তু এই জায়গায়। গোল করে আমি ক্রপ করলাম, তারপরে যে ক্রপ টুল আছে, ক্রপ টুল দিয়ে এটাকে একদম এই পাশাপাশি এনে আমি এটাকে কাটলাম। দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু গোল করেই ক্রপ করা আছে। এখন আমি এন্টার দিলাম, এটাকে গোল করে ক্রপ করলাম। এখন আমি কন্ট্রোল অল্টার এস দিয়ে সেভ এজে গিয়ে আমি যে জেপিইজি মোডে, মনে করুন যে ডেস্কটপে আমি এটাকে সেভ করছি, যে সেভ করলাম, সেভ দিলাম। এখন আমি ডেস্কটপে যাই, এই যে ডেস্কটপে আসলাম, এই যে দেখুন আমি গোল করে ক্রপ করেছি কিন্তু চতুর্দিকে কি হলো, এই যে সাদা কালার চলে আসলো। কিন্তু এটা তো আমার বিষয় না, আজকে ভিডিওতেই বলেছি যে গোল করে আপনি কীভাবে ক্রপ করবেন সেটা শেখাবো। তো আপনি কখনো এই যে গোল করে ক্রপ করার সময় আপনাকে কিন্তু জেপিইজি মোডে সেভ দিলে হবে না। এইটা হচ্ছে অরিজিনাল টুইস্ট। তাহলে বিষয় হচ্ছে যে আপনি কখনো যখন আপনি গোল করে ক্রপ করতে চাইবেন তখন জেপিইজি মোডে সেভ করা যাবে না। কোন মোডে সেভ করবেন, পিএনজি মোডে, অবশ্যই পিএনজি মোডে সেভ করতে হবে।
সো ছবিটাকে আমরা যেটা করছি কন্ট্রোল এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভস, এটা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। হ্যাঁ হলো। এখন আমরা যেটা করব কন্ট্রোল অল্টার এস আবার দিব, অথবা আমরা যেটা করব এখানে ফাইল সেভ এজ, তারপর ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে গিয়ে এই যে মোডটা দেখতে পাচ্ছেন, এই যে সেভ এজ টাইপ, এইখানে পিএনজি দিতে হবে। পিএনজি দিয়ে এখানে সেভ দিবেন এবং এখানে লার্জ ফাইলে থাকলো ওকে দিয়ে দিলেন। এখন দেখুন এই নিচের এটা হচ্ছে পিএনজি ফরম্যাট। এই পিএনজিটা যখন আমরা ওপেন করছি, এই যে দেখুন গোল হয়ে কিন্তু কি হলো, হলো সুন্দরভাবে ক্রপ হয়েছে। আমি যদি এই যে জেপিইজিটা দিই, জেপিইজিটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে জেপিইজি, এটা হচ্ছে পিএনজি, তাহলে কোনটা করবেন? পিএনজি করবেন। গোল করে কাটার জন্য আপনাকে অবশ্যই সুন্দরভাবে এইভাবে প্রথমে ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে সিলেকশনটা বানিয়ে হয় অ্যাড লেয়ার মাস্ক দিবেন, অথবা আপনি না দিলেও চলবে। ব্যাকগ্রাউন্ড যদি একদম ডিস্ট্রয় করে দিতে চান, একদম কেটে দিতে চান, তাহলে সেটা কেটে দিয়ে আপনি পিএনজি মোডে আপনি সেভ করবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে ডান পাশে এটা যেটা আছে, এটা কিন্তু হচ্ছে যে পিএনজি মোডের, দেখতে পাচ্ছেন গোল করে ক্রপ করা আছে, আর এটাও গোল করে ক্রপ করা আছে। যেহেতু এটা জেপিইজি মোডের, সেই জন্য সাদা কালার চলে আসছে এই পাশে। এই হচ্ছে মূল বিষয়। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওর বিষয় ছিল যে আপনি আসলে একটা ছবি যদি ক্রপ করতে চান, গোল করে ক্রপ করতে চান, তাহলে সেটা কীভাবে করবেন। আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।